হ্যালো বন্ধুরা, একজন ক্রিকেটার যাকে আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে বেশি দামে কেনা হয়েছিল, কিন্তু সে মাঠে নামার আগেই বাদ পড়ে গেল। না চোট, না ফর্ম খারাপ, তাহলে কি হয়েছিল? এই ভিডিওতে আমরা পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। মোস্তাফিজুর রহমান কে এবং কেন তিনি এই সময় এত গুরুত্বপূর্ণ? মোস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম সেরা ফাস্ট বোলার। বড় ম্যাচে উইকেট নেওয়ার ক্ষমতার জন্যই তিনি বিশ্ব ক্রিকেটে পরিচিত। তাই আইপিএলে তার সুযোগ পাওয়া ছিল একেবারে স্বাভাবিক। আইপিএল 2026 মিনি অকশনে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুরকে কেনে প্রায় 9,20,00,000 টাকা দিয়ে। বাংলাদেশি কোনো ক্রিকেটারের জন্য এটাই আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় অঙ্ক। তাহলে বাদ পড়লেন কেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণটা পরিষ্কার করি চলো। এটা ক্রিকেটের সিদ্ধান্ত ছিল না। এই সময় ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা তৈরি হয়, আর সেই বাস্তবতার প্রভাব এসে পড়ে ক্রিকেটেও। ফলে পরিস্থিতির চাপে মোস্তাফিজুর ক্রিকেটের টিম থেকে বাদ পড়ে যায়। তাহলে সিদ্ধান্তটা কে নিল? দেখতে গেলে সিদ্ধান্তটা নেয় KKR, কিন্তু আইপিএল মানে শুধু দল না, এটা একটা পুরো সিস্টেম যার কেন্দ্রে আছে BCCI। তাই এই সিদ্ধান্তটা ছিল পরোক্ষ চাপের ফল। অনেক দর্শকের মনে এই প্রশ্নটা ছিল যে তিনি কি ভারতে গিয়েছিলেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কারণ অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি আগেই ভারতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু বাস্তবতা হলো তিনি ভারতে যাওয়ার আগেই পুরো বিষয়টা চূড়ান্ত হয়ে যায়। ভিসা, ফ্লাইট এবং টিম রিপোর্টিং সব প্রস্তুত থাকলেও শেষ মুহূর্তে দল থেকেই জানানো হয় তাকে আর ক্রিকেটের এই টিমে রাখা হচ্ছে না। অর্থাৎ তিনি মাঠে নামা তো দূরের কথা, ভারতের মাটিতেই পা রাখার সুযোগ পাননি। কিন্তু এখানে গল্প শেষ না। এই সিদ্ধান্তের প্রভাব ছড়িয়ে পড়ে বাংলাদেশে, ভারত ক্রিকেট সম্পর্কেও। এই ঘটনার পরই বাংলাদেশে একাধিক কেবল ও ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএল সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এটা ছিল এক ধরনের প্রতিক্রিয়া, যেখানে ক্রিকেট প্রেমীদের আবেগও জড়িয়ে আছে। এর পাশাপাশি বাংলাদেশের ক্রীড়া মহল থেকে ইঙ্গিত দেওয়া হয় ভবিষ্যতে T20 বিশ্বকাপ যদি ভারতে অনুষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ দল সেখানে খেলবে কি না সেই সিদ্ধান্ত নতুন করে ভাবা হবে। বাংলাদেশের অবস্থান ছিল পরিষ্কার, তারা বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। অর্থাৎ একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্ত ধীরে ধীরে রূপ নেয় দুই দেশের ক্রিকেট কূটনীতির প্রশ্নে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় খেলাধুলা যতই মাঠে হোক, তার প্রভাব মাঠের বাইরেও পড়ে। আপনি কি মনে করেন, এই সিদ্ধান্তটা কি ঠিক ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।